আজকে আমি বানিয়ে নিচ্ছি ফুলকপি চিংড়ি মাছ দিয়ে বিরিয়ানি। বাড়িতেই আপনারা সহজেই কিভাবে বানাবেন সেটা আজকে দেখে নেওয়া যাক। আমি 150 গ্রামের মতো পেঁয়াজ স্লাইস কেটে নিয়েছি, তার মধ্যে অর্ধেক আমরা বিরিয়ানির জন্য ভেজে নেব, ব্রাউন অনিয়ন করে নেব। তেলটা আমি আগে থেকেই গরম করে নিয়েছিলাম। তো পেঁয়াজগুলো এরকম খোলা খোলা করে দিলে তাড়াতাড়ি ব্রাউন অনিয়নটা হয়ে যায়, বেরেস্তাটা। পেঁয়াজগুলো এরকম হালকা ব্রাউন কালার ভাজা হয়ে গেছে, তো আমরা তুলে নিয়েছি। এবার আমরা আলু আর কিছু ফুলকপি কেটে নিয়েছি, এইগুলো আমরা ওই পেঁয়াজ ভাজার তেলেতেই একটু ফ্রাই করে নেব। প্রথমে আলুগুলো একটু ফ্রাই করে নেব। আলুগুলো এরকম হালকা ভেজে নিলাম, যাতে তেলের মধ্যেই অর্ধেক সিদ্ধ হয়ে যায়। এরপরে এরই মধ্যে আমরা ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপিগুলো আমরা হালকা ভেজে নিলাম। তো একটা জিনিস খেয়াল করবেন, এই ফুলকপিগুলো আগে আমরা নুন হলুদ মাখিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপরেও নুন হলুদ মাখিয়ে একটু রেখেছিলাম। আলু আর ফুলকপি দুটোই দিয়ে এগুলো ভেজে নিলাম। এরপর আমরা একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, এরই মধ্যে আমরা বিরিয়ানিটা বানাবো। এর মধ্যে ওই ফ্রাই তেলটাই আমরা ইউজ করব, যেটাতে পেঁয়াজ আরে ভেজেছিলাম। 50-60 ml এর মতো আমরা তেল নিয়ে নিয়েছি। আজকে বিরিয়ানিটা বানাচ্ছি আমরা 500 গ্রাম চালের জন্য, আর বাকি যে পেঁয়াজগুলো ছিল সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো এইরকম হালকা ভাজা হয়ে গেলে আমরা এবার দিয়ে দেবো আদা রসুন পেস্টটা। এটা আমরা আগে থেকে করে রেখেছিলাম। আদা রসুন পেস্টটাই 30-40 গ্রামের মতো। আচ্ছা, আমরা নিয়ে নিয়েছি টক দই 80-100 গ্রামের মতো। এর মধ্যে নুন দিচ্ছি হাফ চা চামচ, হলুদ সামান্য পরিমাণ, আর দিচ্ছি ধনিয়া পাউডার হাফ চা চামচ। লঙ্কা গুঁড়োটা আপনারা যে যেমন ঝাল খাবেন সেই হিসেবে আমি সামান্য পরিমাণ দিচ্ছি। মিক্স করে আমরা দিয়ে দেব। আদা রসুন পেস্টটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি মিক্সটা। মশলাটা একটু তেল ছেড়ে দিলেই আমরা এর মধ্যে দিয়ে দেব আলু ফুলকপি। আলু আর ফুলকপিগুলো দিয়ে দিলাম। এরপর এর মধ্যে আমরা দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো ভাজবো না, নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তো এইগুলো এখন দিয়ে দেবো। চিংড়ি মাছটা দিয়েছি আমি 150 গ্রাম। এদিকে আমরা মশলা কষতে কষতে এদিকে জল বসিয়ে দিয়েছিলাম, তো জলটা ফুটে এসছে, গরম হয়ে গেছে। এর মধ্যে আমরা দিয়ে দেবো রাইসের জন্য যে জলটা আমরা গরম করতে দিয়েছি, 2-3টে তেজপাতা, 2টো ছোট এলাচ, একটা বড় এলাচ, ছোট ছোট 2-3 টুকরো দারুচিনি, আর সামান্য একটু জয়ত্রীর টুকরো দিয়ে দিলাম। আচ্ছা, এর মধ্যে আমরা দিয়েছি
সানরাইসের বিরিয়ানি মশলা পাউডার ছোট চা চামচের 1 চামচ, আর দিয়ে দিচ্ছি জয়িত্রী আর এলাইচি পাউডার করে আমি রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি ছোট চা চামচের 1 চামচ, সেটা একটু কম দেব। দিয়ে এটা ভালোভাবে কষে নেব। দিয়ে এবার এর মধ্যে আমরা একটু হালকা জল দেব, সামান্য পরিমাণ, খুব বেশি দেব না, এটা ঝোল তৈরি হয়ে যাবে বিরিয়ানি। মশলাগুলো দেওয়ার পরে 2-4 মিনিট পরে আমরা দিয়ে দেবো এর মধ্যে কাজু 2-3 টুকরো আর মগজদানা সামান্য পরিমাণ পেস্ট করে নিয়েছি, আমরা ওই পেস্টটা এখন দিয়ে দেবো। রাইসের জলের মধ্যে আমরা দিয়ে দেবো এবং নুনটা পরিমাণ মতো। রাইসের এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কেওড়া জল আর সামান্য পরিমাণ গোলাপ জল, আর সামান্য তেল দেব, রিফাইন্ড তেল, খিলা খিলা থাকবে। আর দিচ্ছি লেবুর রস 1 টুকরো। এরপর আমরা জলটা ফুটে গেছে তো চালগুলো দিয়ে দিচ্ছে। আচ্ছা, এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পেঁয়াজ ভাজা বেরেস্তা, আর সামান্য আমরা রাইসের উপর দেব, আর এর মধ্যে দেব হালকা কেওড়া জল, হালকা গোলাপ জল সামান্য। এদিকে আমাদের রাইসটাও হয়ে এসছে, সামান্য বাকি আছে। রাইসটা আমরা প্রথমে 40 থেকে 50% হয়ে গেলে সামান্য আমরা ওর মধ্যে হাঁড়ির মধ্যে দিয়ে দেবো, তারপর আবার একটু হয়ে গেলে 70-80% হবে, তারপর আবার পুরোটাই দিয়ে দেবো। রাইসটা 50% হয়ে গেছে, কিছু এর মধ্যে দিয়ে দিচ্ছি। ধীরে ধীরে আমরা পুরো রাইসটাই ছেঁকে দিয়ে দেব। এরপর আমরা উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজাগুলো বেরেস্তাগুলো। এরপর উপরে আমরা দিয়ে দিচ্ছি সানরাইসের বিরিয়ানি মশলা সামান্য পরিমাণ। এরপর দিয়ে দিচ্ছি দেশি ঘি, এইভাবে পুরোটাই দিয়ে দেব। 500 গ্রাম চালের জন্য কতটা দিচ্ছি আমি দেশি ঘিটা দিয়েছি 25 থেকে 30 গ্রাম। আর এর মধ্যে আমরা দিয়ে দেবো 100 থেকে 150 ml দুধ, আর দুধের মধ্যেও 5 থেকে 10 ml আমরা দেশি ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে এই দুধটা আমরা রাইসের উপর দিয়ে দেব। এটা আমরা দিয়ে দিলাম। আচ্ছা, আমরা কালারের জন্য কোনো ফুড কালার কিছু ইউজ করছি না, হালকা তেল গরম করে নিয়ে সামান্য হলুদ গুঁড়ো আমরা দিয়ে কালারটা করে নেব। এরপর আমরা এতে স্টিম দেব। সাইডে আমরা আটা লাগিয়ে নিয়েছি, আর খুন্তির এই পেছন দিক দিয়ে আমরা এরকম মাঝখানটা হালকা এরকম করে দেবো, আর দু সাইডে হালকা হালকা এরকম, যাতে স্টিমটা ভালোভাবে আসে। এভাবে আমরা 3-4 জায়গায় এরকম সাদা টাইপের করে দেবো রাইসগুলো। হালকা আছে এটা দম লাগিয়ে দেবো 15-20 মিনিট, তো আমাদের বিরিয়ানি তৈরি হয়ে যাবে। দেখুন 15 মিনিট পর আমাদের স্টিম এসে গেছে, কিন্তু হালকা হালকা স্টিম বেরোচ্ছে, তাহলেই জানবেন যে
বিরিয়ানি আমাদের হয়ে গেছে। এবার আমরা গ্যাসটা বন্ধ করে দেবো। একদম হালকা ফ্লেমে বসানো। 15 মিনিট পর আমরা দেখলাম যে স্টিম এসে গেছে। তো এই স্টিম বেরোচ্ছে মানেই জানতে পারবেন যে বিরিয়ানিটা আমাদের রেডি হয়ে গেছে। তো এবার আমরা গ্যাস বন্ধ করে দেবো। একদম হালকা আঁচেই ছিল গ্যাসটা। আমরা গ্যাস বন্ধ করার পর 5-10 মিনিট রেস্টে রেখেছিলাম, হালকা টেম্পারেচার কমে যায়। তারপর আমরা খুলে দেখে নিচ্ছি বিরিয়ানিটা কীরকম হয়েছে। একদম পারফেক্ট হয়েছে, রাইসগুলো একদম ঝরঝরে আছে।